নদীর চিত্রকট জলপ্রপাত কি? নদীর মধ্যগতির শুরুতে পর্বতের পাদদেশে সৃষ্ট শঙ্কু বা ত্রিভুজাকৃতি নুড়িযুক্ত পলিশ সঞ্চয় পলল শঙ্কু নামে পরিচিত। উষ্ণ মরুভূমিটি হল সাহারা। রাজস্থানের চলমান যে বালিয়াড়িগুলি তাদেরকে বলা হয় ধ্রিয়ান। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। চলে এসেছি পরবর্তী পেজে। দেখো, ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাদ। ভারতের দীর্ঘতম প্লাবন খাল ইন্দিরা গান্ধী খাল। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দেখা যায় শীতকালে। এছাড়াও প্রশ্ন কি বলেছে একটু দেখো। বোলসনের কেন্দ্রস্থলে সঞ্চিত অস্থায়ী লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। ভারত বাংলাদেশের সীমানা বরাবর সুন্দরবনের একেবারে দক্ষিণে সমুদ্রে অবস্থিত যে দ্বীপটি তার নাম হচ্ছে লোহাচড়া। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। এরপরে বলেছে শুদ্ধ অশুদ্ধ। নদীর উচ্চগতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়, ভুল। মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ হল অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন, ঠিক। পরবর্তী পেজ। ম্যাচ মিল রয়েছে একটু দেখছি। ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ, উত্তরটা হচ্ছে সিয়াচেন। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ শাল, সেগুন, মহুয়া। বরদইছিলা অসম। পরের প্রশ্ন এসএকিউ টাইপ। মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে চওড়া বিস্তীর্ণ ঢালুও এবং শিলাময় এলাকাকে বলে বালিয়াড়ি। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। একটু দেখো তারপরে কি বলেছে। 2 নম্বরের জন্য মেন্ডার কি, ওয়াদি কি, ভারতের কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিসাবে ক্রান্তীয় ঘূর্ণপাত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লেখো, সামাজিক বনসৃজন কি। এটা আমাদের অন্তিম পেজ। এখানে কি বলেছে দেখো। 3 নম্বরের জন্য গিরিখাত ক্যানিয়নের মধ্যে তুলনা, উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে ভাঙর এবং খাদারির মধ্যে পার্থক্য। এছাড়াও প্রশ্ন 5 মার্কের। বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ হিসাবে গৌর ও ইনসেল বার্জের চিত্রসহ বৈশিষ্ট্য লেখো। হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিসাবে ঝুলন্ত উপত্যকা ও হিমদ্রোণী চিত্রসহ বৈশিষ্ট্য লেখো। 2+3। ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির সঙ্গে পূর্ব উপকূলীয় সমভূমির তুলনামূলক আলোচনা করো। শিবালিক বা বহি হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। 3+2। বহুমুখী নদী পরিকল্পনা থেকে প্রাপ্ত সুবিধাগুলি বিবৃত করো। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু অগ্রণী ভূমিকা উল্লেখ করো। অবশ্যই দেখবে 3+2।